আজ রাস্তার দখল নিয়েছি, কাল বিধানসভার দখল নিতে হবে, আর ভোট লাল ঝান্ডায় দিতে হবে। প্রশাসনের দালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি। তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা দেখুন, এদের আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায়, এরা দৌড়ে চলে যায়। ইডি নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে, মমতা ব্যানার্জিকে এরা দেখতে পায় না। বিজেপির সঙ্গে তৃণমূলের এই পীড়িতের আঠা খুব মজবুত গো। জাল স্যালাইনের জন্য আমাদের পোয়াতি মাগুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই আইসিইউতে ভর্তি হয়ে গেছিল। কারো বাচ্চা জন্মেই মরে গেল, কারো বাচ্চা জন্মালো না, আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেল। মেদিনীপুর, জলপাইগুড়ি, সরকার কি বললো? বললো স্যালাইনটাকে বাদ দিয়ে দাও। আরে স্যালাইন বাদ দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায় নাকি? কারা বানাচ্ছে এই জাল স্যালাইন? যারা তৃণমূলকে, বিজেপিকে ইলেকটরাল বন্ডের টাকা দিচ্ছে। আইপ্যাকের বাড়িতে ইডির রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দৌড়ে চলে যায়। যখন জাল ওষুধে আমাদের মাগুলো, বাচ্চাগুলো মরলো, একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো? বিজেপিকে দেখেছো? এই চোর আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে লড়তে হবে। প্রণাম।